নমস্কার সবাইকে, আমার আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সাবুদানার পোলাও। সেই জন্য আমি 3টে মাঝারি সাইজের আলুকে মাঝখান থেকে কেটে একটা কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। একটা প্যানে আমি কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সাবুদানার পরিমাণ হিসাবে চিনেবাদামের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর কালার বেরিয়ে আসে। দেখুন, এটা ড্রাই রোস্ট করে নিতে হবে ভালো করে। এবার কিছুক্ষণ ঠান্ডা করে হাতে রাব করলে ইজিলি এই খোসাগুলো ছেড়ে বেরিয়ে আসে। এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলো নিয়ে নিলাম। এটাকে পাউডার ফর্ম করলে হবে না, এটাকে কোর্স গ্রাইন্ড করতে হবে। দেখুন, এরকমই দানা দানা থাকবে, সেরকমভাবে একটা কোর্স গ্রাইন্ড করতে হবে। সাবুদানা নিয়ে নিয়েছি, 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য সাবুদানাগুলো বেশি গলে গেছে। আপনারা একটু কম জল দেবেন, তাহলে সাবুদানা গলবে না। এবার এই বাদামের গুঁড়োটা এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। সাবুদানার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা দানার সাথে বাদামের গুঁড়োটা ভালোভাবে লেগে যায়। এবার একটা প্যানে আমি কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে আরও কিছুটা চিনেবাদাম ভেজে তুলে রাখবো। এই চিনেবাদামটা লাস্টে আমি সাজানোর জন্য দেখতে ভালো লাগে, সেই জন্য আমি আবার এটা অ্যাড করলাম। আপনারা এটা স্কিপও করতে পারেন। বাদামগুলো আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে। এবার ওই তেলেই আমি সেদ্ধ করা আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা একবার লবণ দিয়ে আলাদা করে তেলে ভেজে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। দেখুন, আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ একটু লালচে ভাব আসে। সেদ্ধ আলু সুন্দর করে ভেজে নিলে খেতে টেস্ট হয়। আলুগুলো তুলে নিয়ে আমি ওই প্যানেই কিছুটা ঘি দিয়ে দিলাম। যেহেতু এটা পোলাও, তাই একটু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখুন, একটু বেশি পরিমাণে ঘিটা দিয়েছি, আপনারা আপনাদের মতন দেবেন। এখানে কিছুটা সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু ফোড়নটা ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আদাগুলো ছোট ছোট করে কুচি করে দেবেন, একটু পরিমাণে বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খান। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, গাজরটা একটু সফট হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা টমেটো। এটাও ভালো করে ততক্ষণ নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে। তার মধ্যে দিয়ে দিলাম ওই যে মিশ্রণটা আমি সাবুর সঙ্গে মাখিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুটা। পুরো আলুটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আমি একা হাতে ক্যামেরা করে করছিলাম, যার জন্য আমি সেভাবে মিক্সটা দেখাতে পারছি না। তার উপর থেকে আমি কিছুটা চিনেবাদাম দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, হাফ লেবুর রস দিয়ে দিলাম। ওখানে লেবুটা দেওয়ার পর কিছুটা লবণ লাস্টে দিয়ে, কিছুটা চাট মশলা, যে যেরকম টেস্টের পছন্দ করেন একটু চাট মশলা দিয়ে আমি আরও হাফ লেমন দিলাম, কারণ আগের লেবুটা ঠিক মতন আমি স্কুইজ করতে পারিনি। একা হাতে ক্যামেরা করে ঠিক হয় না সবটা। যাই হোক, এভাবে ভালো করে নেড়ে নিয়ে তারপরে গরম গরম পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।